নির্বাচনী সরঞ্জাম পৌঁছেছে চট্টগ্রাম, কক্সবাজার সহ পার্বত্য অঞ্চলের 17 উপজেলায়। ভোট গ্রহণে প্রস্তুত কমিশন, সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। টেকনাফে ছাত্রলীগ নেতা মুরাদ হত্যার ঘটনায় মামলা হয়নি, এখনো আটক হয়নি কেউ। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্বজনদের। বাজারে গেছি, হঠাৎ করে এরা হামলা করে। এর পিছনে যারা যারা আছে এদের সবার আমরা শাস্তি চাই। সম্ভাব্যতা যাচাই ছাড়াই চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসন প্রকল্প বাস্তবায়ন, এ নিয়ে খোদ সিডিএ এর নতুন চেয়ারম্যানের আক্ষেপ। অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে কর্মকর্তাদের হুঁশিয়ারি। কেউ আমার কাছ থেকে দুর্নীতি করে প্রশ্রয় পাবে, ইনশাআল্লাহ এটা পাবে না। আমি যদি কন্ট্রোল করতে না পারি কে কে দুর্নীতি করে, আমি ওদের তালিকাটা করে প্রেস কনফারেন্স করে আমি আমার সাংবাদিক ভাইদের মাধ্যমে নামগুলো প্রকাশ করে দেব। শিরোনাম দেখছিলেন দর্শক, বিস্তারিত জানাবো, সাথে আছে আমি জান্নাতুল করি। প্রথম ধাপে আগামীকাল চট্টগ্রাম, কক্সবাজার ও 3 পার্বত্য জেলায় 17 উপজেলায় ভোট গ্রহণ। আজ দিনভর কেন্দ্রে কেন্দ্রে বিতরণ করা হয়েছে নির্বাচনী সরঞ্জাম। অবস্থান নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। রাঙামাটি, বান্দরবান এবং খাগড়াছড়ির দুর্গম ও যোগাযোগ বিচ্ছিন্ন 59টি কেন্দ্রে হেলিকপ্টার যোগে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। বুধবার প্রথম ধাপে চট্টগ্রামের সীতাকুণ্ড, মিরসরাই ও সন্দ্বীপ এই 3 উপজেলায় ভোট গ্রহণ। সকাল থেকে বিতরণ করা হয় 49 ধরনের নির্বাচনী সরঞ্জাম। পরে তা কেন্দ্রে নিয়ে যান প্রিজাইডিং কর্মকর্তারা। যে মালামাল যেগুলো আছে এগুলো আমরা সহকারে, সাথে আমাদের প্রতিরক্ষা বাহিনী আছে, পুলিশ আছে, আনসার বাহিনী আছে, বিজিবি আছে, ওনারা আমাদের নিরাপত্তা সহকারে আমাদের কেন্দ্রে পৌঁছে দিবেন। ব্যালট ছাড়া অন্যান্য সামগ্রী সুষ্ঠু এবং সুন্দর পরিবেশের মাধ্যমে আমাদের বিতরণ করা হচ্ছে সবকিছু। আমরা যারা প্রিজাইডিং অফিসার এবং সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে কর্মরত আছি, তারা সুষ্ঠু সুন্দরভাবে ভোট আয়োজনের চেষ্টা করব। এক্ষেত্রে বিশেষভাবে সহায়তা করবে আইন শৃঙ্খলা বাহিনী। চট্টগ্রামের এই 3 উপজেলায় 290টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটার সংখ্যা প্রায় 8.5 লাখ। সকালে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নির্দেশনা দেন জেলা পুলিশ সুপার। কোথায় কেউ যদি কোনো নাশকতা করার চেষ্টা করে এবং কেন্দ্র দখল বা ব্যালট বাক্স ছিনতাইয়ের মধ্যে কোনো চিন্তাভাবনা করে অবশ্যই শক্ত ব্যবস্থা নিব। কোথাও কোনো জাল ভোট দেওয়ার সুযোগ কেউ পাবে না। এরপরও যদি কোথাও কোনো বিশৃঙ্খলা ঘটে, প্রাথমিকভাবে আমরা বিশৃঙ্খলাটা প্রতিরোধ করার চেষ্টা করব। কক্সবাজারের সদর কুতুবদিয়া ও মহেশখালী এই উপজেলা নির্বাচন হবে বুধবার। তবে কুতুবদিয়ায় প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ বলে উৎসাহ উদ্দীপনা বেশি। যেখানে ভোটার 97,170 জন, ভোট কেন্দ্র 37টি। নির্বাচনী সরঞ্জাম বিতরণ শেষ। প্রায় 4,776 জন আইন শৃঙ্খলা বাহিনী ডিপ্লয়েড করা আছে আমাদের, তারা কাজ করছে, বাইরে গোয়েন্দারা কাজ করছে। আমাদের কুতুবদিয়া এবং মহেশখালী এটা দুর্গম এলাকা, সেখানে আমাদের ফোর্স বেশি ডিপ্লয়েড করা আছে। র্যাব, বিজিবি, কোস্টগার্ড, তারপরে আনসার, এগুলো আমাদের যথেষ্ট পরিমাণে, এবং আমরা নিরাপত্তার কথা বিবেচনা করি। প্রত্যেকটি সেন্টার আমাদের গুরুত্বপূর্ণ সেন্টার হিসেবে বিবেচিত। বান্দরবান সদর উপজেলায় 45টি এবং আলীকদমে 21টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে। এরই মধ্যে সব কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম বিতরণ শেষ। আলীকদমে একটি দুর্গম কেন্দ্রে যাতায়াত ব্যবস্থা না থাকায় সরঞ্জাম পাঠানো হয় হেলিকপ্টার যোগে। রাঙ্গামাটিতে সদর, কাউখালী, জোড়াছড়ি ও বরকল এই 4 উপজেলায় হবে নির্বাচন। মোট 92টি কেন্দ্রের মধ্যে 56টি দুর্গম, তাই একদিন আগেই হেলিকপ্টার যোগে পাঠানো হয়েছে সরঞ্জাম। এবার ঝুঁকিপূর্ণ কেন্দ্র 51টি। প্রথম পর্যায়ে 4টা উপজেলার মধ্যে আমাদের হেলিসটি কেন্দ্র আছে 9টা। 9টার মধ্যে গতকাল আমরা হেলিসটি কেন্দ্রে জোড়াছড়িতে যে 7টা আছে সেখানে আমরা ম্যাক্সিমাম গতকালই পাঠিয়েছি, এবং আজকে সকালে বাকিগুলো যাচ্ছে। খাগড়াছড়ির 4 উপজেলা মানিকছড়ি, লক্ষ্মীছড়ি, মাটিরাঙ্গা ও রামগড়ে ভোট গ্রহণ বুধবার। ফুত্তাছড়ি ও শুকনাছড়ি নামে দুর্গম এলাকার 2টি কেন্দ্রে হেলিকপ্টার যোগে নির্বাচনী সরঞ্জাম ও ভোট গ্রহণ কর্মকর্তাদের পাঠানো হয়েছে। অন্যান্য কেন্দ্রেও বিতরণ শেষ। কেন্দ্রে থাকছে 4 স্তরের নিরাপত্তা। 53টি সেন্টারে আমার ব্যালট পেপার যাবো হচ্ছে সকালে, নির্বাচনের দিন সকালে। আর বাদ বাকি 37টা সেন্টারে আমার এই ব্যালট পেপার আজকেই মালামালের সাথে চলে যাচ্ছে। মামুন রশিদ, যমুনা নিউজ।
নির্বাচনের প্রস্তুতির খোঁজ খবর জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। প্রথমেই চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আল আমিন শিকদার। আল আমিন, একটু জানাবেন ভোট গ্রহণ ঘিরে নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে কোনো যদি তথ্য আপনাদের কাছে থাকে একটু বিস্তারিত যদি জানাতেন। রাতপোহালি ভোট, আর সেই ভোটের জন্য চট্টগ্রামের 3 উপজেলা সীতাকুণ্ড, মিরসরাই এবং সন্দ্বীপ, সেই 3 উপজেলাতেই এরই মধ্যে পুলিশ থেকে শুরু করে র্যাব এবং সংশ্লিষ্ট যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, ম্যাজিস্ট্রেট, তাদেরকেও কিন্তু সেখানে এরই মধ্যে প্রেরণ করা হয়েছে। ভোট কেন্দ্রে বাড়তি নজরদারি রাখা হয়েছে। আনসার সদস্যরা থাকছেন পুলিশের পাশাপাশি। এক কথায় বলতে গেলে কোনো রকমের যাতে কোনো ধরনের অস্থিতিশীল কোনো পরিস্থিতির সৃষ্টি না হয়, সেজন্য কিন্তু নির্বাচন কমিশন এরই মধ্যে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। আমি একটু তথ্য জানিয়ে রাখি আপনাকে। চট্টগ্রামের কাল সকাল 8টা থেকেই ভোট গ্রহণ শুরু হবে, সেটি বিকাল 4টা পর্যন্ত চলবে। 3টি উপজেলায় মোট 290টি কেন্দ্রের 2165টি বুথে ভোট গ্রহণ শুরু হবে এবং ভোট গ্রহণের জন্য 6785 জন ভোট গ্রহণ কর্মকর্তা এরই মধ্যে প্রস্তুত রয়েছেন। প্রিজাইডিং কর্মকর্তারা যারা রয়েছেন তারাও কিন্তু এরই মধ্যে যেই সব স্থানে তাদের দায়িত্ব পড়েছে, অর্থাৎ যেসব কেন্দ্রে তাদের দায়িত্ব পড়েছে সেখানে তারা চলে গিয়েছেন এবং এই পুরো ভোট কেন্দ্রের নিরাপত্তায় কিন্তু পর্যাপ্ত পরিমাণ পুলিশ, আনসার সদস্য, র্যাব এবং প্রতিটি এলাকা ভিত্তিক নির্বাহী ম্যাজিস্ট্রেটদেরও কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে। 3 উপজেলায় আগামীকালকের নির্বাচনে চট্টগ্রামের অর্থাৎ 3 উপজেলায় মাঠে চেয়ারম্যান পদে আছে 12 জন প্রার্থী। এর মধ্যে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন 5 জন প্রার্থী এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন 8 জন প্রার্থী। এরা সবাই আসলে সুষ্ঠু নির্বাচনের আশা করছেন প্রতিজন প্রার্থী। তবে অনেকেই কিন্তু বলেছেন যেহেতু অবাধ সুষ্ঠু নির্বাচনের আশ্বাস সরকার কর্তৃক দেওয়া হয়েছে, নির্বাচন কমিশন কর্তৃক দেওয়া হয়েছে, সেজন্য কিন্তু তারা দাবি জানিয়েছেন যাতে কোনো ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না হয় এবং কেউ যদি কেন্দ্র দখলের চেষ্টা করে তাদের বিরুদ্ধে যেন তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয়, এমনটাই কিন্তু দাবি জানিয়েছেন প্রতিজন প্রার্থী। ধন্যবাদ আপনাকে আলামিন। দর্শক, এই পর্যায়ে আমরা যাব কক্সবাজারে। সেখান থেকে সহকর্মী এহসান আল কুতুবি যোগ দিচ্ছেন। এহসান, নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে আমাদের যদি একটু জানাতেন। কলি, রাত পোহালে শুরু হচ্ছে ষষ্ঠ ধাপের যে উপজেলা নির্বাচন, সেই উপজেলা নির্বাচনের প্রথম ধাপের নির্বাচন। প্রথম ধাপের এই নির্বাচনে কক্সবাজারের 3টি উপজেলায় নির্বাচন হচ্ছে। তন্মধ্যে হচ্ছে কুতুবদিয়া, মহেশখালী এবং কক্সবাজার সদর। এই কক্সবাজার সদর সহ এই 3টিতে কিন্তু ইতিমধ্যে সকাল থেকে আমরা দেখেছি কক্সবাজারের যে পাবলিক লাইব্রেরি মাঠ রয়েছে, সেই পাবলিক লাইব্রেরি মাঠ থেকেই কক্সবাজার সদরের যেসব নির্বাচন ভোট কেন্দ্রগুলো রয়েছে, সেই ভোট কেন্দ্রে সরঞ্জামাদি পাঠিয়ে দেওয়া হয়েছে এবং সব ধরনের প্রস্তুতি তারা সম্পন্ন করেছে বলে আমাদেরকে জানিয়েছেন। এবং পাশাপাশি কুতুবদিয়া, মহেশখালীতেও একই অবস্থা, যেহেতু এই দুইটি হচ্ছে আলাদা দ্বীপ এবং এখানে কোস্টাল এরিয়া হিসেবে সেখানে অন্যান্য জায়গায় বিজিবি থাকলেও মহেশখালীতেও বিজিবি রয়েছে এবং পাশাপাশি কক্সবাজার সদরেও বিজিবি রয়েছে। কিন্তু কুতুবদিয়াতে কিন্তু কোস্টগার্ড পাশাপাশি র্যাব, পুলিশ, আনসার থাকবে এবং ম্যাজিস্ট্রেট থাকবে 7 জন। ইতিমধ্যে আমরা দেখেছি যে উপজেলা নির্বাচন, জেলা নির্বাচন অফিসের পক্ষ থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে, তারা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করছে এবং পাশাপাশি গতকালকে যে নির্বাচন এর যে কার্যক্রম, প্রচারণার যে কার্যক্রম, সেটি শেষ হয়েছে। একেবারে উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে সেটি শেষ হয়েছে এবং সব প্রার্থী এবং তারা প্রত্যাশা করছে যে যদি সুষ্ঠু ভোট হয়, তাদের পছন্দের যেসব ভোটারও রয়েছে তারা যদি তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তারা স্ব প্রতীক নিয়ে নির্বাচিত হবেন। ধন্যবাদ আপনাকে এহসান আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। বড় ভাইয়ের সামনে ছোট ভাইকে কুপিয়ে খুন করল দুর্বৃত্তরা। চাঞ্চল্যকর এই ঘটনার পর থেকে কক্সবাজারের শামলাপুর বাজারের পরিস্থিতি থমথমে। নিহত মুরাদ একাদশ শ্রেণীর ছাত্র এবং বাহারছড়া ইউনিয়নের ছাত্রলীগের নেতা। হত্যাকাণ্ডের ঘটনায় কেউ গ্রেফতার হয়নি এখনো। আহত বড় ভাইও হাসপাতালে চিকিৎসাধীন।
বড় ভাই আব্দুল্লাহ আল মামুনকে সাথে নিয়ে শামলাপুর বাজারে গিয়েছিলেন কক্সবাজার ইন্টারন্যাশনাল কলেজের একাদশ শ্রেণীর ছাত্র এবং বাহারসরা ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাকিব শাহরিয়ার মুরাদ। ভাইয়ের অভিযোগ, হঠাৎ করে 4-5 জন যুবক ধারালো অস্ত্র নিয়ে এলোপাতাড়ি কোপায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে রাকিবকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহতের পরিবারের অভিযোগ, জালিয়াপালং মনখালী এলাকার বাসিন্দা রফিকুল্লাহ এবং আদিলের সাথে রাকিবের বন্ধুত্ব ছিল। এক তরুণীর সাথে প্রেম এবং ছবি আদান প্রদান নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য এবং কয়েকবার হাতাহাতি হয়। এরই জেরে দলবল নিয়ে সশস্ত্র হামলা। আসামিরা যারা মারছে ওনারা ঘটনাস্থলে পরিকল্পিত এসে ওই খামারের দোকান থেকে নাকি দা নিয়ে ঘাড়ের মধ্যে আঘাত করছে। আঘাত করার সাথে সাথে ওরা লুটিয়ে পড়ছে। রফিকের গার্লফ্রেন্ডের একটা ছবি নাকি মুরাদদের কাছে ছিল আর বিভিন্ন ছেলেদের কাছে ছিল। আহত বড় ভাই মামুন হাসপাতালে চিকিৎসাধীন। ছোট ভাইকে কুপিয়ে হত্যার দৃশ্য ভুলতে পারছেন না তিনি। ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি পরিবার ও স্বজনদের। আগে থেকে প্ল্যান সাথে রাখছে, আমরা জানি না ওখানে কি হবে। বাজারে গেছি, হঠাৎ করে এরা হামলা করে দিয়েছে। এর পিছনে যারা যারা আছে এদের সবার আমরা শাস্তি চাই, শুধু রফিক আর আদিল না, এদেরকে যারা হ্যান্ডেল করতেছে ইন্ধনদাতা তাদেরকে আমরা সবার শাস্তি আমরা কামনা করি। হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে টেকনাফ থানা পুলিশ। জামশেদ চৌধুরী, যমুনা নিউজ। সম্ভাব্যতা যাচাই ছাড়াই বাস্তবায়িত হচ্ছে চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন প্রকল্প। দুপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ নিয়ে আক্ষেপ প্রকাশ করেন স্বয়ং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএর নতুন চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস। সব সংস্থার সমন্বয় ছাড়া এই সংকট নিরসন অসম্ভব বলে জানান তিনি। অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে হুঁশিয়ারি করেন কর্মকর্তা আর কর্মচারীদের। একদিন আগেই ঘণ্টা দুয়েকের ভারী বৃষ্টিতে আবারও জলাবদ্ধতার ভয়াবহ রূপ দেখেছে বন্দরনগরীর মানুষ। বৃষ্টি হলে কিংবা সাগরে জোয়ার এলেই এটি গত কয়েক বছরের নিয়মিত চিত্র। একদিন পর চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে সিডিএর নতুন চেয়ারম্যানের মতবিনিময় সভায়ও উঠে আসে সংকটের বিষয়টি। জলাবদ্ধতা নিরসনে চলমান মেঘা প্রকল্পের কাজ শুরুর আগে সম্ভাব্যতা যাচাই নিয়ে প্রশ্ন তোলেন সংস্থাটির প্রধান। আপনারা যে জলবদ্ধতা প্রকল্পটা করলেন, এটা ফিজিবিলিটি রিপোর্ট কিভাবে করলেন আমাকে একটু দেখান তো, আমি দেখি। নাই আমার চিটাগের জলবদ্ধতা নাই, আমার জোয়ার ভাটার পানি এখানে ঢুকে অমাবস্যা পূর্ণিমার সময় যদি ডিপ্রেশন হয়, জলবায়ুর প্রবেশ, সমুদ্রের পানি উঠে যায়, তখন শিশু হাসপাতালের 1 গলা পানি হয়ে যায়। সব সংস্থার সমন্বয় ছাড়া জলাবদ্ধতা দূর করা সম্ভব নয় বলে জানান নতুন চেয়ারম্যান। ভূমিদস্যুরা পাহাড়ের মধ্যে খন্তা মারে, ট্রাকে করে মাটি সরাই না, ওই বালিগুলো সব নালায় পড়ে। আবার নালা পরিষ্কার করার দায়িত্ব আমার না, এটা সিটি কর্পোরেশনের। আবার যখন পাহাড় কাটে ওইটা ধরবে পরিবেশ অধিদপ্তর, আমার ক্ষমতা নেই। তো আপনি চিন্তা করেন, এগুলো যদি আমরা সমন্বয় না করি কোনো কিছু রেজাল্ট আসবে না। সিডিএ ঘিরে বহুমুখী অনিয়ম দুর্নীতির অভিযোগ দীর্ঘদিনের। এ ব্যাপারে নিজের অবস্থান স্পষ্ট করেন গত বৃহস্পতিবার সংস্থাটির চেয়ারম্যান পদে যোগ দেয়া এই মুক্তিযোদ্ধা। কেউ আমার কাছ থেকে দুর্নীতি করে প্রশ্রয় পাবে, ইনশাআল্লাহ এটা পাবে না। আর তাকে প্রথম দিন আমি বলে দিয়েছি যে আপনারা ক্ষমতাবান মন্ত্রী, মিনিস্টার, সচিব অনেককে করতে পারেন, আমি যদি কন্ট্রোল করতে না পারি, দুর্নীতি বন্ধ করতে না পারি, কে কে দুর্নীতি করে আমি ওদের তালিকাটা করে প্রেস কনফারেন্স করে আমি আমার সাংবাদিক ভাইদের মাধ্যমে দামগুলো প্রকাশ করে দিব। তারপর ওই চেয়ারম্যানের চেয়ারকে 3টে স্যালুট দিয়ে আমি চলে যাব। আমার চেয়ারম্যানের চেয়ারের দরকার নাই। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। বকেয়া পাওনা পরিশোধ, মামলা প্রত্যাহার সহ বিভিন্ন দাবিতে আগামী 14 এবং 15 মে 2 দিন পণ্য পরিবহন ধর্মঘট ডেকেছে শ্রমিকরা। চট্টগ্রাম বন্দরের সামনে মানববন্ধন কর্মসূচি থেকে এই কর্মসূচি করেন তারা। জানান 14 মে ভোর 6টা থেকে
16 মে ভোর 6টা পর্যন্ত প্রাইম মুভার ট্রেলার এবং ফিডব্যাক শ্রমিকরা পণ্য পরিবহন বন্ধ রেখে ধর্মঘট পালন করবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি পরিবহন করা শ্রমিকদের বকেয়া পরিশোধ না করা এবং 3 জনের নামে মামলার প্রতিবাদে এই কর্মসূচি বলে দাবি করেন তারা। খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই আয়োজন করা হয়। সভায় বক্তারা মাদকের কুফল সম্পর্কে নানা বিষয় তুলে ধরে ছাত্রছাত্রীদের মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান। পরে ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় শিক্ষা উপকরণ। দ্বীপ উপজেলা সন্দ্বীপে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করেছে মাইটভাঙ্গা ইউনিয়ন পরিষদ। আবেদা ফয়েজ বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এই অনুষ্ঠান উদ্বোধন করেন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান। উন্নয়ন সহায়তা তহবিলে অর্থায়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক মেধাবী শিক্ষার্থীর মধ্যে স্কুল ব্যাগ বিতরণ করা হয়। এ সময় বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন। 21 পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ডক্টর জিনবুথি ভিক্ষু প্রণীত বিভঙ্গ বঙ্গানুবাদ গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে। নন্দনকানন বৌদ্ধবিহারে এই উৎসবে আলোচকরা এই গ্রন্থের গুরুত্ব এবং তাৎপর্য তুলে ধরেন। ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ এবং আদর্শ জীবন গঠনের উপর গুরুত্ব আরোপ করেন তারা। অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুমঙ্গল বড়ুয়া, ভিক্ষু মহাসভার উপসংঘরাজ, ধর্মপ্রিয় মহাস্থবির সহ শিক্ষাবিদরা বক্তব্য রাখেন। চট্টগ্রামের অর্থনৈতিক এবং বিনিয়োগ সম্ভাবনা কাজে লাগাতে সরকারের গৃহীত নানামুখী উদ্যোগের সুফল মিলছে, এমনটাই বলছেন জেলা পরিষদ চেয়ারম্যান টি.এম. পেয়ারুল ইসলাম। নগরীর লালদিঘি পাড়ে জেলা পরিষদের নবনির্মিত ভবনে অগ্রণী ব্যাংকের কর্পোরেট শাখার উদ্বোধনী অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। বলেন, একাধিক মেগা প্রকল্প বদলে দিয়েছে চট্টগ্রামের চিত্র। ব্যবসা বান্ধব পরিবেশ থাকায় দেশি বিদেশি বিনিয়োগও বাড়ছে বলে মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে ব্যাংকের জিএম আবু হাসান তালুকদার, ডিজিএম সাইফুদ্দিন খান চৌধুরী এবং জেলা পরিষদের কর্মকর্তারা বক্তব্য রাখেন। শিশুদের মনোবিকাশ এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করতে সংস্কৃতি চর্চার গুরুত্ব অপরিসীম বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। বাকলিয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া এবং সাংস্কৃতিক প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। বলেন, ক্রীড়া বিতর্ক এবং সাংস্কৃতিক চর্চায় শিক্ষার্থীদের সম্পৃক্ত করার কোনো বিকল্প নেই। এ ব্যাপারে অভিভাবক এবং শিক্ষকদের ভূমিকা রাখার আহ্বান জানান মেয়র। অনুষ্ঠানে সাবেক সংসদ সদস্য নোমান আল মাহমুদ, আনোয়ার হোসেন বাবুল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। দর্শক, এই ছিল আজকের চট্টগ্রামে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।